অ্যালেক্স তার জন্মদিনে একটি নিনজা পুতুল পায়, যে দেখতে অন্য সব নিনজা পুতুলের থেকে একদম আলাদা। আর এটা ছিল চেকার্ড নিনজা। আর এই পুতুল আবার কথাও বলতে পারত। তো এই চেকার্ড নিনজার আসল উদ্দেশ্য ছিল অ্যাপারমেন্ট নামের এক খারাপ লোককে খুঁজে বের করা আর তাকে ছোট বাচ্চাদের ওপর নির্যাতন এবং তাদেরকে খুন করার শাস্তি দেওয়া। তাই সে তার বন্ধু অ্যালেক্সকে সাথে নিয়ে অ্যাপারমেন্টকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এই যাত্রায় তাদের সাথে কি কি হয় এবং তারা অ্যাপারমেন্টকে কিভাবে তার অপরাধের শাস্তি দেয় সেটাই দেখব আজকের গল্পে, যার নাম চেকার্ড নিনজা। গল্পের শুরুতেই আমাদের থাইল্যান্ডের একটি শহর দেখানো হয়, যেখানে একটি পুরাতন পুতুল বানানোর ফ্যাক্টরি আছে। আর এই ফ্যাক্টরিতেই জোরপূর্বক কিছু বাচ্চাদেরকে নিয়ে আসা হয় আর সারাদিন তাদেরকে দিয়েই নিনজা পুতুল বানানো হয়। বাচ্চাগুলোর উপর এতটাই নির্যাতন করা হয় যে তারা ক্লান্তি নিয়ে কাজ করে। তাদেরকে একটু বিশ্রাম নেওয়ার জন্য সময় দেওয়া হয় না। এখানকার দায়িত্বে যারা আছে তারা এতটাই পাষণ্ড। আর এই ফ্যাক্টরির কেয়ারটেকার হচ্ছে চেন। সে বাচ্চাগুলোর সাথে খুবই খারাপ ব্যবহার করে আর এখানে কাজ করা সব বাচ্চারা তাকে খুবই ভয় পায়। তাই তারা কেউই তাকে কিছুই বলে না। তো একদিন দেখা যায় সেই ফ্যাক্টরির মালিক মিস্টার এপারমেন্ট ফ্যাক্টরির কাজ দেখতে এসেছিল। তাদের একটি বড় অর্ডার ছিল, যে জন্য দিন রাত এই ছোট ছোট বাচ্চাদের দিয়েই কাজ করানো হচ্ছিল। তাদের খুব কষ্ট হলেও তারা এই কাজ বাধ্য হয়ে করতেই থাকে। তো এই অ্যাপারমেন্ট যেহেতু থাই ভাষা পারত না, তাই তার সাথে একজন লোক ছিল যে থাই এবং ইংলিশ দুটো ভাষাতেই কথা বলতে পারত। তো এই লোকটি যখন দেখে অ্যাপারমেন্ট এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছে, তখন সে অ্যাপারমেন্টকে জিজ্ঞেস করে যে সে এত ছোট বাচ্চাদের দিয়ে কেন কাজ করাচ্ছে। এটা তো অন্যায়, এভাবে বাচ্চাদের দিয়ে কাজ করানো একদমই উচিত না। তখন অ্যাপারমেন্ট বলে থাইল্যান্ডে এটা খুবই স্বাভাবিক, তাই এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। কিন্তু সে যদি তার কাজ না করে তাহলে অন্য কেউ তার হয়ে থাই ভাষায় কথা বলবে আর এর বদলে টাকা পাবে। তো এক প্রকার সে এই লোকটিকে হুমকি দিয়ে বসে। আর লোকটিও এই কথা শুনে একদমই চুপ হয়ে যায়, কারণ তার তো এই জবের প্রয়োজন। যাই হোক, তো অ্যাপারমেন্ট এরপর পানি খেতে চাইলে একটা বাচ্চা মেয়ে তার জন্য গ্লাসে করে পানি নিয়ে আসে। তখন চেন মেয়েটিকে মারতে থাকে, তাই মেয়েটি তাড়াতাড়ি করে মিনারেল ওয়াটার নিয়ে আসে। তখন অ্যাপারমেন্ট তার গলায় থাকা স্কার্ফটি খুলে এক পাশে রাখে আর পানি খেতে থাকে। আসলে এখানে বাচ্চাদের কাজে একটু উল্টোপাল্টা হলেই অনেক মারধর করা হতো, তাই সেখানে থাকা একটা বাচ্চা ছেলে এই সব কিছু দেখে বেশ অমনোযোগী হয়ে যায় আর যাতে বকা খেতে না হয় এই জন্য দ্রুত তার কাজ শেষ করতে যায়। তখনই সে ভুলবশত অ্যাপারমেন্টের ওই স্কার্ফটি দিয়ে একটা নিনজা পুতুল বানিয়ে ফেলে। কিন্তু যখনই ছেলেটি তার ভুল বুঝতে পারে, সে তাদের কাছে অনেক ক্ষমা চায়। কিন্তু এরপরও তারা ওই ছেলেটিকে মাফ করে না। চেন তো ছেলেটিকে তার হাতে থাকা লাঠি দিয়ে মারতে থাকে। তখন অ্যাপারমেন্ট চেনের থেকে ওই লাঠিটা নিয়ে নেয়। তখন সবাই ভাবে অ্যাপারমেন্ট হয়তো এই ছেলেটিকে ক্ষমা করে দিয়েছে আর তাকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু একটু পরই তাদের ভুল ধারণা ভেঙে যায়, কারণ অ্যাপারমেন্ট তো উল্টো এই ছেলেটিকে অনেক মারে। কারণ একে তো সে ভুলভাল কাজ করেছে, তার উপর তার স্কার্ফটাও নষ্ট করেছে। এটা খুবই সামান্য একটা দোষ, কিন্তু এর জন্য তারা ওই বাচ্চাটাকে অনেক মারতে থাকে। আর মারতে মারতে একটা সময় দেখা যায় ছেলেটি মারাই যায়, যেটা দেখে বাকি বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। তবে এই বাচ্চাটা মারা যাওয়াতে অ্যাপারমেন্টের দেখা যায় কিছুই যায় আসে না। সে একদম ঠান্ডা মাথায় একটা বাচ্চাকে নির্যাতন করে হত্যা করে আর এই ফ্যাক্টরি থেকে চলে যায়। আর গাড়িতে ওঠার সময় ভুলবশত সে তার ক্রেডিট কার্ডটি ফেলে যায়। তখনই দেখা যায় আকাশ মেঘলা হয়ে আসে এবং অনেক বজ্রপাত হতে থাকে। তখন দেখা যায় চেন মারা যাওয়া বাচ্চাটির হাত থেকে ওই অ্যাপারমেন্টের স্কার্ফ দিয়ে বানানো নিনজা পুতুলটি হাতে নেয়। তখনই তাদের ফ্যাক্টরির উপর বজ্রপাত হয়। দেখা যায় আকাশে দুটো চোখের মতো দেখা যাচ্ছে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে চেন এবং সেই পুতুলটির উপরে পড়ে। চেন মাটিতে পড়ে গেলে পুতুলটি তার হাত থেকে পড়ে যায় আর পড়ে যাওয়ার পরপরই সে আর ওই পুতুলটিকে দেখতে পায় না, কারণ বিদ্যুৎ পৃষ্ঠ হওয়াতে সে নিনজা পুতুলটি জীবিত হয়ে ওঠে আর জীবিত হয়েই সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়
এরপর সে বাইরে এলে নিনজা ওই অ্যাপার্টমেন্টের কার্ডটি খুঁজে পায় আর এই অ্যাড্রেস খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এরপর সে একটি মাল বহন করা ট্রাকে উঠে পড়ে, যেখানে আরো অনেকগুলো নিনজা পুতুল ছিল, তবে সেই সবগুলোই ছিল কালো কাপড় দিয়ে বানানো। সে একাই শুধু চেক কাপড় দিয়ে বানানো একটি পুতুল ছিল। তো এই পুতুলগুলোকে জাহাজে করে বিদেশে পাঠানোর জন্য নেওয়া হয়। তখন নিনজা পুতুলটিও সেখানে থাকে। এরপর সে কন্টেইনার থেকে বের হয়ে জাহাজের ক্যাপ্টেনের রুমে যায়। তো ক্যাপ্টেন সেখানে এই পুতুলটিকে দেখে বেশ পছন্দ করে, কারণ সে দেখতে বাকি সব পুতুলের থেকে একেবারেই ভিন্ন। তাই সে এই নিনজা পুতুল বা চেকার্ড নিনজাকে তার ভাগ্নে অ্যালেক্সকে দেওয়ার জন্য নিজের কাছেই রেখে দেয়। পরের দৃশ্যে আমাদের অ্যালেক্সকে দেখানো হয়। অ্যালেক্স সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে নিজে নিজেই কথা বলতে থাকে। সে কল্পনা করে যে তার একটা চ্যানেল রয়েছে, যেখানে অনেক অনেক মানুষ তাকে ফলো করে এবং তার ভিডিওতে তারা সবাই কমেন্ট করে, অর্থাৎ সে বেশ ফেমাস। আর এই সব কিছু ভাবতে ভাবতে তার সৎ ভাই শন সেখানে চলে আসে। শন আসলে অ্যালেক্সকে বেশিরভাগ সময় বিরক্ত করে, আর এখনো সে অ্যালেক্সের ওয়াশরুমে এসে তাকে বিরক্ত করতে লাগে। তখন অ্যালেক্স বাধ্য হয়েই ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। এরপর সে সোজা চলে যায় তার মায়ের কাছে। সেখানে গেলে তার মা তাকে খাবার খেতে দেয়। তখনই দেখা যায় সেখানে অ্যালেক্সের সৎ বাবা জন আসে। আসলে জন ঠিক মতো কোনো কাজই করতো না এবং সে তার সমস্ত খরচ অ্যালেক্সের মা সেরেনার কার্ড থেকেই করত। যদিও সে সেরেনার কার্ড ব্যবহার করত, তবুও সে সেখান থেকে অ্যালেক্সের জন্য কোনো টাকাই ব্যয় করত না। এমনকি সে বাজার থেকে বান কিনে আনলেও অ্যালেক্সের জন্য তা আনে না। এই সব কিছুর মাধ্যমে এটা বোঝা যায় যে অ্যালেক্সের সাথে তার সৎ বাবার সম্পর্ক ভালো নয়। তাই সে এত কিছু করার পরেও অ্যালেক্সের এতে কিছুই যায় আসে না, কারণ সে সব কিছুর সাথে অভ্যস্ত হয়ে গেছে। সবসময় এমন ব্যবহার পেতে পেতে সে এখন এসব কিছু আর গায়েই মাখে না। যাই হোক, তো এরপর সে তৈরি হয়ে স্কুলে চলে যায়, যেখানে সে তার 1 বছরের সিনিয়র জেসিকাকে দেখে, যাকে দেখেই সে হা করে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ সে জেসিকাকে খুবই পছন্দ করত। তো সেই সময় দেখা যায় তার ফ্রেন্ড অডি সেখানে চলে আসে। এরপর তারা দুজন মিলে ক্লাসে যেতে থাকে। সেই সময় কিছু ছেলে তাদের কাছে আসে আর তাদেরকে খামোখাই বুলি করতে থাকে। আসলে অ্যালেক্স অনেক শান্তশিষ্ট ছেলে হওয়াতে সবাই তাকে বুলি করে, আর অ্যালেক্স বেচারা কাউকে কিছুই বলতে পারে না। যাই হোক, তো এরপর ক্লাস শুরু হয়। তখন টিচার তাদেরকে থাইল্যান্ডের ব্যাপারেই পড়াতে থাকে। তখন অ্যালেক্স জানালা দিয়ে জেসিকাকে দেখতে পায় আর আবারও তার দিকে হা করে তাকিয়ে থাকে। আসলে সে একটু লাজুক স্বভাবের হওয়াতে জেসিকাকে তার মনের কথা কোনোভাবেই জানাতে পারে না। যাই হোক, তো আগামীকাল অ্যালেক্সের জন্মদিন হওয়াতে স্কুল ছুটির পর অডি তাকে তার বাড়িতে পার্টি করতে আসতে বলে। তখন অ্যালেক্স জানায় সে তো আসতে পারবে না, কারণ তার বাড়িতেও পার্টি রয়েছে, তাকে সেখানে থাকতে হবে, যেখানে তাদের কিছু আত্মীয় স্বজন এবং তার আঙ্কেল স্টুয়ার্ট তার সাথে দেখা করতে আসবে। পরের দিন অ্যালেক্সের জন্মদিনের পার্টি শুরু হয়। তখনই দেখা যায় তার আঙ্কেল স্টুয়ার্ট সেখানে ঠিকই চলে আসে, যাকে দেখে অ্যালেক্স অনেক খুশি হয়। তার আঙ্কেলের সাথে তার সম্পর্কটা খুবই ভালো। তো এরপর দেখা যায় তারা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। তখন জন অ্যালেক্সকে একটি গিফট দেয়, যেখানে একটি খেলনার ফুলের টব ছিল, আর সে শনকে একটি ভিডিও গেম গিফট করে, যেটা দেখে অ্যালেক্স কিছুটা হতাশই হয়। তখন তার আঙ্কেল স্টুয়ার্ট তাকে সে চেকার্ড নিনজা পুতুলটি দেয়, যেটা দেখে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায়। তাছাড়াও সে কিছুটা অবাকও হয়, কারণ নিনজার পোশাক তো সব সময় কালোই হয়, কিন্তু তার এই নিনজা পুতুলটি একদমই আলাদা। এটা তো চেক কাপড় দিয়ে তৈরি, তাই তার এটা বেশ ভালো লাগে। তখন স্টুয়ার্ট তাকে থাইল্যান্ড সম্পর্কে বলতে থাকে। সে বলে কেউ যদি একবার থাইল্যান্ডের কারাগারে যায় তাহলে বুঝতে পারবে সে নিজের মৃত্যুকে কাছে টেনে নিয়েছে। সেটা এতটাই ভয়ঙ্কর। আসলে মামা চাচারা আসলে বাচ্চাদেরকে এই ধরনের গল্পই শুনিয়ে থাকে, আর বাচ্চারাও বেশ ইন্টারেস্টেড ফিল করে, ঠিক যেমনটা অ্যালেক্স করছে। সে তার আঙ্কেলের কাছ থেকে গল্প শুনতে বেশ পছন্দ করে। তো সে যখন তার আঙ্কেলের সাথে কথা বলছিল, তখনই তার মা সেরেনা
স্টুয়ার্টকে জিজ্ঞেস করে তার কাজের সম্পর্কে, যে তা কেমন যাচ্ছে। তখন স্টুয়ার্ট বলে তাকে আবারও শিপ নিয়ে থাইল্যান্ড যেতে হবে, আর এভাবেই আমার কাজ চলছে, ভালোই আছি, খারাপ না। এরপর সে জনকে তার কাজের কথা জিজ্ঞেস করে, আর তখন সে জানতে পারে জন আসলে তেমন কোনো কাজই করে না। সেরেনা বলে ভালো হয়েছে যে জনকে সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতে হয় না। তখন স্টুয়ার্ট বলে সে আর কতদিন জনকে লালন পালন করবে। যেই কথা শুনে সেরেনা রাগ করে। তখন স্টুয়ার্ট অ্যালেক্সের থেকে বিদায় নিয়ে তার বাড়ি ফিরে যায়। পরের দিন অ্যালেক্স স্কুলে তার চেকার্ড নিনজা পুতুলটি নিয়ে যায়। তার বন্ধু অডি তখন বলে সাধারণত নিনজারা দেখতে তো কালো হয়, আর যে কোনো মিশনে তারা কড়া নেভি ব্লু পোশাক পরে, কিন্তু তার নিনজা পুতুলটি সম্পূর্ণ ভিন্ন কেন? তখন অ্যালেক্স বলে আসলে তার এই পুতুলটি চেকার্ড নিনজা, সেজন্যই এটা ভিন্ন রকম দেখতে। তখনই সেখানে জেসিকা আসে, তার সকল বন্ধুদেরকে তার বাড়িতে পার্টি করার জন্য আমন্ত্রণ জানায়। অ্যালেক্সও তখন তার পার্টিতে যেতে চায়, কিন্তু এতই লজ্জা পায় যে সে কিছুই বলতে পারে না। তখন অ্যালেক্সের বন্ধু অডি তার হয়ে জেসিকাকে বলে যে অ্যালেক্সও তার পার্টিতে যেতে চায়, কিন্তু তখন গ্লেন নামের একটি ছেলের সাথে অডির ধাক্কা লাগে, আর তখনই দেখা যায় গ্লেন তাকে বিরক্ত করতে থাকে। আর তখনই দেখা যায় অ্যালেক্সের ব্যাগে থাকা ওই চেকার্ড নিনজাটি গ্লেনকে একটা গালি দিয়ে বসে, যেটা শুনে গ্লেন ভাবে অ্যালেক্স হয়তো তাকে এই কথা বলেছে, তাই সে অনেক রেগে যায় আর তাকে মারতে আসে। অ্যালেক্স তো বুঝতেই পারে না সে এখন কি করবে। তখনই দেখা যায় তাদের টিচার সেখানে চলে আসে আর গ্লেনকে থামায়, যে জন্য অ্যালেক্স এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু সে বুঝতে পারছিল না তার ব্যাগে থাকা পুতুলটি কিভাবে কথা বলেছে। সে তাই অডিকে এই কথাটা বলতে যাবে, ঠিক তখনই দেখা যায় জেসিকা সেখানে আসে, যাকে দেখে অ্যালেক্স অনেক সাহসী সাজার চেষ্টা করে আর বলে কেউ তার বন্ধুদের বিরক্ত করতে পারবে না, কেউ এমন করতে গেলে সে তাদেরকে দেখে নিবে। যে কথা শুনে জেসিকা তার উপর ইমপ্রেস হয়ে যায়, আর এই ব্যাপারটা অ্যালেক্সেরও বেশ ভালো লাগে। তো এরপর স্কুল ছুটি হয়ে যায়। তখন অ্যালেক্স তার সাইকেল নিতে গেলে সেখানে সে চেকার্ড নিনজাকে কথা বলতে বলে, কিন্তু নিনজা তো কোনো কথাই বলছিল না। তখনই সেখানে আবারও গ্লেন চলে আসে আর তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সে তখন অ্যালেক্সকে শাসিয়ে ধাক্কা দিয়ে মাটিতেই ফেলে দেয় আর সেখান থেকে চলে যেতে লাগে। তখন ওই নিনজা পুতুলটি আবারও গ্লেনকে একটা গালি দেয়, যে জন্য গ্লেন অনেক রেগে যায় আর সোজা অ্যালেক্সকে মারতে এলে নিনজা পুতুলটি অ্যালেক্সকে পালাতে বলে। আর অ্যালেক্সও তখন ওই গ্লেনের হাত থেকে বাঁচার জন্য দ্রুত সাইকেলে করে পালাতে থাকে। তখন দেখা যায় গ্লেনও একটি সাইকেলে করে তার পিছু করতে থাকে। তখন নিনজা পুতুলটি অ্যালেক্সের ব্যাগের ভেতর থেকে একটি পেন্সিল বের করে আর গ্লেনের সাইকেলের চাকায় মেরে দেয়, যে জন্য দেখা যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গ্লেন আর ওই সাইকেল নিয়ে সেখানেই পড়ে যায়। এরপর অ্যালেক্স বাড়ি ফিরে সোজা তার রুমে চলে যায়। সে এবারে চেকার্ড নিনজাকে কথা বলতে দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ সে কখনোই কোনো পুতুলকে এইভাবে কথা বলতে দেখেনি। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। তো সেই সময় চেকার্ড নিনজা তার উপর রাগ করে, কারণ অ্যালেক্স খুবই লাজুক এবং দুর্বল প্রকৃতির একজন ছেলে। তাই চেকার্ড নিনজা তাকে এভাবে না থেকে লড়াই করতে বলে, না হলে তো সবাই সব সময় তার উপর অত্যাচার করে যাবে। তো তারা দুজন যখন কথা বলছিল তখনই দেখা যায় শন সেখানে চলে আসে, আর সে আসার সাথে সাথেই চেকার্ড নিনজা একদম পুতুলের মতো বসে থাকে, যাতে শন কিছুই বুঝতে না পারে। তো এরপর শন চলে গেলে চেকার্ড নিনজা অ্যালেক্সকে বলে যে সে তাকে সাহায্য করবে স্ট্রং হওয়ার জন্য, আর এর বদলে অ্যালেক্সকে তাকে সাহায্য করতে হবে। এই বলে সে অ্যালেক্সকে মিস্টার অ্যাপার্টমেন্টের সেই কার্ডটি দেয়, যেটা দেখে অ্যালেক্স বলে এটা তো অ্যাপার্টমেন্টের কার্ড, আর তার স্কুলের জেসিকার নামও অ্যাপার্টমেন্ট, তার মানে জেসিকার বাবার কার্ডই হয়তো এটা। তো এরপর সে তার মায়ের কাছে যায়, আর সেখানে তার মা এবং জনের কথা শুনে বুঝতে পারে অ্যাপার্টমেন্ট জেসিকারই বাবা। আর শন জেসিকার ক্লাসে হওয়াতে সে কাল জেসিকার পার্টিতে যাবে। তো এরপর সন্ধ্যাবেলায় অ্যালেক্স চেকার্ড নিনজাকে নিয়ে একটি প্লে গ্রাউন্ডে যায়, যেখানে চেকার্ড নিনজা তাকে লড়াই করা শেখানোর চেষ্টা করে, কিন্তু এই চক্করে দেখা যায় অ্যালেক্সকে চেকার্ড নিনজার হাতে অনেক মার খেতে হয়। সেই জন্য অ্যালেক্স আর লড়াই করা শিখতে চায় না।
তখন নিনজা তাকে মোটিভেট করে যে এভাবে চলতে থাকলে সবাই তোমাকে আজীবন বুলি করে যাবে আর তুমি কিছুই বলতে পারবে না, তাই তোমাকে কষ্ট করে হলেও লড়াই করা শিখতেই হবে। তো তখন তারা আবারও প্র্যাকটিস করে। এরপর তারা বাড়ি ফিরে এলে জন অ্যালেক্সকে বকা দেয় আর বলে তার সাহস কি করে হয় তাকে না জানিয়ে বাড়ির বাইরে যাওয়ার, তাও এই সময়। তখন সেরেনা তাকে শান্ত করে। পরের দিন অ্যালেক্স নিনজাকে নিয়ে চলে যায়। তো যখন তাদের আর্ট অ্যান্ড ক্রাফটসের ক্লাস চলছিল সেই সময় অ্যালেক্স তাদের টিচারকে ব্যস্ত রাখে আর এই সুযোগে নিনজা অস্ত্র বানানোর কিছু জিনিস চুরি করে নেয়। কিন্তু অ্যালেক্স যেহেতু বেশি কথা বলতে পারত না, তাই সে টিচারকে খুব বেশিক্ষণ ব্যস্ত রাখতে পারে না আর টিচার রেগে তাকে বাইরেই বসিয়ে রাখে। তখন দেখা যায় শনকেও তার ক্লাস থেকে বের করে দেয়া হয়। শন তখন অ্যালেক্সকে বিরক্ত করার জন্য বলে সে জেসিকাকে তার লেখা চিঠিটা দেখাবে, যেটা সে অ্যালেক্সের ডায়েরি থেকে চুরি করেছে। কিন্তু অ্যালেক্স তাকে এমন করতে বারণ করে। তখন দেখা যায় এই নিয়েই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তখন টিচার এসে শনকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এরপরই দেখা যায় নিনজা সেখানে চলে আসে। সে তখন অ্যালেক্সকে বলে সে তাকে জিনিস নেয়ার জন্য আরো সময় দিলে পারত, তাহলে সে আরো কিছু জিনিস নিতে পারত, কিন্তু যাই হোক না কেন সে অনেক কিছুই নিয়ে নিয়েছে, এই দিয়েই তারা তাদের কাজ চালিয়ে নিবে। সেই সময় অ্যালেক্স চুপচাপ বসে থাকলে নিনজা স্কুলের কন্ট্রোল রুমে যায় আর একজন লোককে মাইকে কথা বলতে দেখে। আর এটা দেখে সে একটুও দেরি করে না, সে সোজা ওই রুমে চলে যায় মাইকের সামনে, যেখান থেকে সে অ্যালেক্সের কণ্ঠস্বর নকল করে জেসিকার জন্য তার অনুভূতিগুলোর কথা বলে। অ্যালেক্স তখন তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর সে যখন ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন সব বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, যে জন্য সে লজ্জায় চুপ হয়ে যায়। সে নিনজাকে এই নিয়ে অনেক কথা শোনাতে থাকে। তখন নিনজা বলে সে তার সকল সমস্যার সমাধান করছে, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। এরপর সে ক্যান্টিনে গেলে নিনজা তাকে একটি স্পিচ দিতে বলে, যেখানে স্পিচ দিবে নিনজা, কিন্তু অ্যালেক্স শুধুই লিপসিং করবে। এরপর অ্যালেক্স স্পিচ দিতে গেলে সবাইকে জিজ্ঞেস করে গ্লেন কাকে কাকে বুলি করেছে। তখন কিছু ছেলে মেয়ে হাত তুললে অ্যালেক্স বলে সে গ্লেনের সাথে লড়াই করে তাকে শাস্তি দিবে, তাকে সে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। যেই কথা শুনে সেখানকার সবাই অনেক খুশি হয়। তো অ্যালেক্স তখন গ্লেনকে ফাইটিং চ্যালেঞ্জ করলে সে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর জেসিকা অ্যালেক্সের উপর ইমপ্রেস হয়, কারণ সে একদমই না ঘাবড়ে তার মনের কথা বলতে পেরেছে এবং সে সাহসিকতার সাথে গ্ল্যানকে চ্যালেঞ্জ করেছে, কারণ গ্ল্যান তার থেকে দুর্বলদের বুলি করত। তাই জেসিকা তাকে তার পার্টিতে ইনভাইট করলে অ্যালেক্স খুশিতে হা হয়ে যায়। তো এরপর স্কুল থেকে ফিরে বিকেল বেলা নিনজা অ্যালেক্সকে লড়াই করা শেখাতে থাকে। এর পাশাপাশি তারা প্লেগ্রাউন্ডকে নিজেদের মতো করে সাজাতে থাকে গ্ল্যানের সাথে লড়াই করার জন্য। তখন অ্যালেক্স নিনজাকে জিজ্ঞেস করে নিনজারা কি জাপানে বাস করে। তখন চেকার্ড নিনজা তাকে জাপানের নাকামুরা নামের একজন নিনজা ওয়ারিয়ারের কথা বলতে থাকে। জাপানের একটি গ্রামে কিছু নিনজা বাস করত, কিন্তু একদিন সামুরাইরা নিনজাদের উপর আক্রমণ করলে সমস্ত নিনজারা মারা যায়, কিন্তু নাকামুরা নামের সে নিনজা বেঁচে থাকে এবং সে সামুরাইদের সাথে লড়াই করে। কিন্তু সে তার লোকেদের বাঁচাতে না পেরে নিজের উপর অনেক রাগ করে আর এই জন্য সে নিজেই নিজেকে শেষ করে দেয়। আর অনেকের মতে সে যেহেতু নিজে নিজেকে শেষ করে দিয়েছে তাই তার আত্মা মুক্তি পায়নি, এই পৃথিবীতেই আটকে আছে। পরের দিন জন ফ্রিজে ডিম খুঁজে পায় না। তখন অ্যালেক্সকে জিজ্ঞেস করে সে কি সব ডিম খেয়ে ফেলেছে। তখন অ্যালেক্স বলে না, সে কোনো ডিমই খায়নি। সে সময় সেরেনা অ্যালেক্সকে জিজ্ঞেস করে আজকে ছুটির দিন তুমি কিভাবে কাটাবে। তখন শন বলে আজ অ্যালেক্স ফাইট করেই কাটাবে বলে প্ল্যান করেছে। কিছুক্ষণ পর অ্যালেক্স প্লেগ্রাউন্ডে যায়, যেখানে সে গ্ল্যানের সাথে ফাইট করবে। সকল বাচ্চারা তাদের ফাইট দেখতে চলে আসে। সবাই অ্যালেক্সের পক্ষে ছিল, কারণ গ্ল্যান সবাইকেই বুলি করে। তাই তারা চাইতো গ্ল্যান যেন আজকের এই লড়াইয়ে হেরে যায়। সবার প্রথমে অ্যালেক্স গ্ল্যানের মাথায় ডিম ছুঁড়ে মেরে তার এবং চেকার্ড নিনজার বানানো ফাঁদে গ্ল্যানকে নিয়ে যায়। সেই প্ল্যান অনুযায়ী তাদের বানানো ফাঁদ পার করলেও
গ্ল্যান সেই সব ফাঁদ পার হতে গিয়ে নাস্তানাবুদ হয় এবং একটা সময় গ্ল্যান কাদায় পড়ে যায়। যেই দৃশ্য দেখে সবাই অনেক খুশি হয়, কিন্তু তখনই গ্ল্যান কাদা থেকে উঠে দাঁড়িয়ে অ্যালেক্সকে আক্রমণ করে, কিন্তু অ্যালেক্সও ভয় না পেয়ে তার মোকাবেলা করে। সে চেকার্ডের শেখানো স্কিলের সাহায্যে গ্ল্যানকে কাবু করে ফেললে গ্ল্যান হার মেনে নেয়। আর গ্ল্যানকে হেরে যেতে দেখে সবাই অনেক খুশি হয় আর অ্যালেক্সের প্রশংসা করতে থাকে। তখন জেসিকাও তার উপর ইমপ্রেস হয় এবং সে অ্যালেক্সকে তার বাড়ির ঠিকানা দেয় যেখানে আজ পার্টি হবে। অ্যালেক্স জেসিকার বাড়িতে পার্টিতে যায়, যেখানে চেকার্ড নিনজা জেসিকার বাবা অ্যাপার্টমেন্টকে মেরে সাধারণ বাচ্চাদের উপর হওয়া নির্যাতনের বদলা নিতে চায়। তো তারা সেই অনুযায়ী যখন জেসিকার বাবার সামনে যায় তখন বুঝতে পারে এটা তো সেই অ্যাপার্টমেন্ট নয় যাকে তারা খুঁজছিল। অ্যালেক্স তখন জেসিকার বাবাকে অ্যাপার্টমেন্টের কার্ডটি দেখালে সে জানায় তাদের দুজনের নাম একই, তাই সে তার নাম চেঞ্জ করে ফেলবে, কারণ অ্যাপার্টমেন্টের জন্য চারদিকে এই নামের একটা খারাপ প্রভাব পড়ে গেছে। তাছাড়াও জেসিকার বাবা তাদেরকে অ্যাপার্টমেন্টের ঠিকানাও বলে দেয়। এরপর অ্যালেক্স বাইরে এলে জেসিকার সাথে দেখা হয়। জেসিকা তখন অ্যালেক্সের সাথে ডান্স করার কথা বললে অ্যালেক্স সাথে সাথে রাজি হয়ে যায়। জেসিকা তখন অ্যালেক্সকে একটু অপেক্ষা করতে বলে ওয়াশরুমে চলে যায়। তখন চেকার্ড নিনজা তাকে বলে সে এখন জেসিকার সাথে নাচতে পারবে না, কারণ সে তাকে কথা দিয়েছে অ্যাপার্টমেন্টকে খুঁজে বের করতে সে তাকে সাহায্য করবে। কিন্তু অ্যালেক্স জেসিকাকে ছেড়ে তখন যেতে চাইছিল না, আর নিনজা যেহেতু অ্যাপার্টমেন্টকে মেরে ফেলতে চায় এই জন্য অ্যালেক্স তার সাথে যেতে মানা করতে থাকে। তখন নিনজা রেগে গিয়ে জেসিকার ওয়াশরুমের বাইরে যায় আর অ্যালেক্সের গলায় জেসিকাকে বলে যে সে তার লেভেলের নয়, সে অডির সাথে মেলামেশা করতে পারে, কিন্তু অ্যালেক্স তার থেকে অনেক কুল আর এই পার্টিও তার ভালো লাগছে না, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। এইসব কথা শুনে জেসিকা খুবই কষ্ট পায়, তাই সে রেগে অ্যালেক্সকে জিজ্ঞেস করে সে কি সত্যিই তাকে তার স্ট্যান্ডার্ডের মনে করে না। অ্যালেক্স তখন তাকে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়, কারণ জেসিকা এতটাই রেগে থাকে যে সে অ্যালেক্সের সামনে অডিকে নিয়ে ডান্স করতে চলে যায়। এই সবকিছু দেখে অ্যালেক্স হতাশ হয়ে বাইরে চলে আসে, যেখানে তার সাইকেলের উপর চেকার্ড নিনজা বসে থাকে। অ্যালেক্স তখন তার উপর রাগ দেখিয়ে বলে সে কেন তার সাথে এমনটা করেছে, তার জন্যই জেসিকা তাকে ঘৃণা করতে শুরু করেছে। তখন নিনজা তার কাছে ক্ষমা চায় আর বলে আজ তার সাহায্য তার অনেক দরকার ছিল, তাই সে বাধ্য হয়েই এই কাজ করেছে, কিন্তু সে তাকে কথা দিচ্ছে যে সে সবকিছু আবারও আগের মতো ঠিক করে দিবে। যার কথা শুনে অ্যালেক্স তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে জেসিকার বাবার বলা ঠিকানা অনুযায়ী অ্যাপার্টমেন্টের বাড়ির সামনে যায়। সেখানে গিয়ে নিনজা সেখানকার সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ছোট একটা দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আর সদর দরজা খুলে দেয়। তখন অ্যালেক্সও বাড়ির ভেতর প্রবেশ করে। পুরো বাড়ি অন্ধকার দেখে অ্যালেক্স বলে অ্যাপার্টমেন্ট হয়তো বাড়িতে নেই, কিন্তু তখনই তাদের কথার আওয়াজ শুনে অ্যাপার্টমেন্টের কুকুরটি সেখানে চলে আসে আর অ্যালেক্সকে আক্রমণ করতে লাগে, কিন্তু চেকার্ড নিনজা তাকে মেরে অজ্ঞান করে দেয়। তখন কুকুরের শব্দ শুনে অ্যাপার্টমেন্ট সেখানে আসে, যাকে দেখে চেকার্ড নিনজা আর নিজেকে আটকাতে পারে না। সে রেগে তার ছুরিটি দিয়ে অ্যাপার্টমেন্টের উপর আক্রমণ করে, কিন্তু এরপরও দেখা যায় অ্যাপার্টমেন্ট বেঁচে যায়। সে ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে যায় আর তার ঘরের দরজা লক করে দেয় এবং পুলিশকেও কল করে। তো পুলিশ বাড়িতে প্রবেশ করার আগেই চেকার্ড নিনজা অ্যালেক্সকে নিয়ে কুকুরের গলার বেল্টের সাহায্যে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। অ্যালেক্স তখন বুঝতে পারে এই চেকার্ড নিনজাই আসলে নিনজা নাকামুরা, যার আত্মা এই পুতুলটির উপর ভর করেছে। অ্যালেক্স আরও জানতে পারে অ্যাপার্টমেন্ট একটা বাচ্চাকে হত্যা করেছিল এবং সে ছোট ছোট বাচ্চাদের গোলাম বানিয়ে রেখেছে। অ্যালেক্স এরপর বলে সে তাকে বলেছিল সে অ্যাপার্টমেন্টকে কার্ডটি ফেরত দিতে যাবে, কিন্তু সে তো তাকে হত্যা করতে চায়, কিন্তু এটা তো ঠিক হবে না। নিনজা বলে অ্যাপার্টমেন্ট একটা বাচ্চাকে হত্যা করেছে, তাই সে অ্যাপার্টমেন্টকে মেরে ন্যায় বিচার করতে চায়, কিন্তু অ্যালেক্স তাকে বলে সে এই ব্যাপারে তাকে আর সাহায্য করতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে চেকার্ড নিনজা তার উপর আক্রমণ করে, কিন্তু সে অ্যালেক্সকে মারতে পারে না, কারণ অ্যালেক্স তার খুবই ভালো বন্ধু। তাই সে অ্যালেক্সকে ভয় দেখিয়ে বলে সে তার ভাই শনকে হত্যা করবে। এই বলে সে অ্যালেক্সের সাইকেলের চাকা পাংচার করে আর তার বাড়িতে চলে যায়, যাতে করে অ্যালেক্স সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারে। অ্যালেক্স তখন নিনজার পেছনে ছুটতে ছুটতে তার বাড়িতে যায়,
যেখানে নিনজা শনকে বালিশ চাপা দিয়ে ধরলে অ্যালেক্স বালিশটি নিয়ে নেয়, কিন্তু তখনই তার বাবা মা সেখানে এলে তারা ভাবে যে অ্যালেক্স শনকে মারার চেষ্টা করছে। অ্যালেক্স তখন বলে সে কিছুই করেনি, নিনজা তাকে মারতে চায়। এই বলে সে নিনজাকে খুঁজতে থাকলে তার বাবা মা ভাবে অ্যালেক্সের মাথায় হয়তো গন্ডগোল দেখা দিয়েছে, তাই তারা অ্যালেক্সকে সোজা নিয়ে যায় মানসিক হাসপাতালে আর সেখানেই ভর্তি করিয়ে আসে। তখন চেকার্ড নিনজা সেখানে এসে অ্যালেক্সকে বলে সে তাকে সাহায্য করতে পারবে যদি সে চায়, সে তাকে এখান থেকে বের করে আনবে, কিন্তু এর বদলে অ্যালেক্সকে তাকে আবারও সাহায্য করতে হবে। তখন অ্যালেক্স বলে তারা অ্যাপার্টমেন্টকে হত্যা না করে তাকে এমন শাস্তি দিতে পারে যাতে করে সে নিজের ভুল বুঝতে পারে এবং তীব্র অনুশোচনায় পতিত হয়। এদিকে অ্যালেক্সকে একা একা কথা বলতে দেখে ডাক্তার তার ওষুধের মাত্রা বাড়িয়ে দেয়। সে অ্যালেক্সকে ইনজেকশন দিতে এলে নিনজা তখন তাকে ভয় দেখিয়ে অ্যালেক্সকে হাসপাতাল থেকে ছাড় দিয়ে দিতে বলে, কারণ অ্যালেক্স একদমই সুস্থ, যার কথা শুনে ডাক্তার ভয়ে অ্যালেক্সকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। এদিকে অ্যাপার্টমেন্টকে সাজা দেওয়ার জন্য অ্যালেক্সের কাছে একটা প্ল্যান ছিল, তাই সে তার আঙ্কেল স্টুয়ার্টের বাড়ি যায়, যেখানে সে স্টুয়ার্টকে মাদক নিয়ে স্কুলের রিপোর্ট বানানোর কথা বলে আর তার থেকে মাদক ডিলারের নাম শুনে নেয়। এরপর সে ওই মাদক ডিলারকে কল করে 1 কেজি মাদক চায়। এরপর রাতের বেলা তারা সেই ডিলারের থেকে মাদক নিয়ে নেয়। সেই ডিলার তখন তাদের কাছে টাকা চাইলে চেকার্ড নিনজা তার হাত পা বেঁধে তাকে গাড়ির ডিকিতে ফেলেই চলে যায়। এরপর চেকার্ড নিনজার কথা অনুযায়ী অ্যালেক্স তার ভেতর সেই মাদকের প্যাকেটটি লুকিয়ে রাখে। এরপর তারা অ্যাপার্টমেন্টের পিছু করতে করতে এয়ারপোর্টে চলে যায়, কিন্তু তারা যেতে কিছুক্ষণ দেরি করে ফেলে। এজন্য দেখা যায় অ্যাপার্টমেন্ট চেক ইন করে ফেলে, তাই এখন তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই নিনজা বুদ্ধি করে অন্য একজন লোকের ব্যাগের ভেতরে প্রবেশ করে আর অ্যাপার্টমেন্টের পিছু নেয়। এদিকে অ্যালেক্স একদমই হতাশ হয়ে পড়ে আর চুপচাপ তার বাড়ি ফিরে আসে, কারণ সে জানে না যে তার নিনজার সাথে আদৌ কোনোদিন দেখা হবে কিনা। তাই সে একদমই ভেঙে পড়ে আর তার বন্ধু নিনজার কথাই মনে করতে থাকে। অপরদিকে অ্যাপার্টমেন্ট ব্যাংকক এসে পৌঁছালে নিনজা তার পিছু নেয়। তো এরপর সে এয়ারপোর্টে থাকা একটা কুকুরের কাছে যায় আর কুকুরের নাকে তার গায়ে থাকা মাদকের গন্ধ লাগে। তখন সে তার পিছু করতে থাকে। সেই সময় নিনজা অ্যাপার্টমেন্টেরও পিছু করে আর অ্যাপার্টমেন্ট গাড়িতে ওঠার আগে আগেই সে অ্যাপার্টমেন্টের উপর লাফ দিয়ে পড়ে যায়, যার পিছু পিছু মাদকের গন্ধ পেয়ে সেই কুকুরটিও অ্যাপার্টমেন্টের উপর ঝাঁপ দেয় আর কুকুরটি তখন নিনজা পুতুলটিকে কামড়ে ছিঁড়ে ফেলে। দেখা যায় তখন সেখান থেকে সেই মাদকের প্যাকেটটা বের হয়। তখনই পুলিশ সেখানে আসলে তারা ওই জিনিসটা টেস্ট করে দেখে আর বুঝতে পারে এটা তো মাদক। আর এই পুতুলটি যেহেতু অ্যাপার্টমেন্টের কাছেই পাওয়া গেছে, তাই পুলিশ তাকেই গ্রেফতার করে। অ্যাপার্টমেন্ট তখন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা তার পুতুল নয় আর এই মাদকও সে ক্যারি করছিল না, তাই তারা যেন তাকে ছেড়ে দেয়, সে সম্পূর্ণ নির্দোষ। কিন্তু কেউ এখন তার কথা বিশ্বাস করে না, কারণ সবাই তো চোখের সামনেই দেখেছে তার কাছেই ওই মাদক পাওয়া গিয়েছে। অপরদিকে অ্যালেক্স যখন স্কুলে ছিল তখন জেসিকা তার কাছে আসে আর বলে সে তাকে যে ভয়েস মেসেজ পাঠিয়েছে আর তার কাছে ক্ষমা চেয়েছে, সেই ব্যাপারটা তার কাছে খুবই ভালো লেগেছে, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। সে এখন আর তার উপর রেগে নেই। যেই কথা শুনে অ্যালেক্স বুঝতে পারে এই কাজ নিশ্চয়ই তার বন্ধু চেকার্ড নিনজার ছিল, তাই সে মনে মনে নিনজাকে অনেক ধন্যবাদ জানায় আর তাকে অনেক মিস করতে থাকে। এরপর সে বাড়ি ফিরে টিভিতে দেখে অ্যাপার্টমেন্টকে মাদক পাচারের মামলায় পুলিশ গ্রেফতার করে নিয়েছে আর এই খবর চারিদিকে ছড়িয়ে যায়। যেই নিউজ দেখে সে নিজেও অনেক খুশি হয়, কারণ তারা শেষমেশ অ্যাপার্টমেন্টের উপর প্রতিশোধ নিতে পেরেছিল। তারা ওই নিরীহ বাচ্চাদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার করতে পেরেছে। তখন টিভিতে আরো নিউজ দেখায় যে তাদের শহরে ছিনতাইকারীর উপদ্রব বেড়েছে, যে জন্য সাধারণ জনগণ অনেক ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আর এই কথা শোনার সাথে সাথেই অ্যালেক্স এবার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে বেরিয়ে পড়ে। ঠিক যেমন একজন নিনজা সাধারণ মানুষকে রক্ষা করে, একদম তেমন ভাবেই
তো নিনজার সাথে এতদিন থাকতে থাকতে সেও এখন নিনজার মতো অনেক সাহসী আর শক্তিশালী হয়ে উঠেছে। আর তার মধ্যেও এখন মানুষকে সহযোগিতা করার একটি ভালো মনোভাব তৈরি হয়েছে। যেই অ্যালেক্সকে একদিন সবার কাছে বুলি হতে হতো, সেই অ্যালেক্সই এখন মানুষকে সাহায্য করার জন্য লড়াই করতে শিখে গেছে। এই তো ছিল আজকের গল্প। তো এই ছোট্ট অ্যালেক্স আর তার নিনজা বন্ধুর গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।